তাআলা মানুষের মধ্যে রাখছেন। নামাজকে এত গুরুত্বপূর্ণ কেন করছেন? হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, দুনিয়ার মানুষ সমস্ত মাখলুকাতের মধ্যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইলেন। তার কারণ কি জানো? সমস্ত মাখলুকাতের দৃষ্টান্ত তোমার মধ্যে আছে। তুমি ছাড়া সমস্ত মাখলুকাত অপূর্ণ, তুমি মানুষ সমস্ত মাখলুকাতের পরিপূর্ণ রূপ। যেহেতু সমস্ত মাখলুকাতের পরিপূর্ণ রূপ তোমার মধ্যে আছে, কোন মাখলুক নামাজের হালতে আছে, কোন মাখলুক কিয়ামের হালতে আছে, কোন মাখলুক রুকুর হালতে আছে, কোন মাখলুক সিজদার হালতে আছে, কোন মাখলুক কায়দার হালতে আছে, কোন মাখলুক কাওয়ার হালতে আছে, কোন মাখলুক জলসার হালতে আছে। এক এক মাখলুক এক এক অবস্থায় আছে। আমি তোমাকে যেহেতু আশরাফুল মাখলুকাত বানাইলাম, সমস্ত মাখলুকাত সমস্ত সৃষ্টির নিদর্শন আমি তোমার মধ্যে দিয়ে দিলাম, যে কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের ইবাদতের রূপটাও নামাজ হিসাবে তোমার মধ্যে দিয়ে দিলাম। তুমি যখন নামাজ পড়বা বান্দা, তুমি যখন নামাজ পড়বে, 2 রাকাত নামাজ বান্দা তুমি আদায় করবে, আমি আল্লাহ তাআলা জানায় দিলাম সমস্ত মাখলুকাতের মধ্যে তোমাকে যে আমি শ্রেষ্ঠ করেছি, এই শ্রেষ্ঠত্বের হক তোমার আদায় হয়ে যাবে। নামাজ মাফ নাই, হায়াতের সাথে নামাজ সম্পৃক্ত। হায়াত নাই, মরা, নামাজ নাই। 98 আয়াত 3700 অক্ষরের হিজরতের পূর্বে অবতীর্ণ একটি সূরা। এই সূরার মৌলিক বিষয়বস্তু কয়টি ছিল মনে আছে কারো? 3টি। মাশাআল্লাহ, 3টি বিষয় ছিল মৌলিক এই সূরার মধ্যে। নাম্বার 1 সবাই বলতে হবে তাওহীদ, নাম্বার 1। নাম্বার 2 রিসালাত, নাম্বার 3 আখিরাত। এই 3টা হলো এই সূরার মৌলিক বিষয়। সূরার শেষের দিকে দেখবেন কিয়ামতের আলোচনা আসতেছে, নবীদের ঘটনা, এটা রিসালাতের আলোচনা। পাশাপাশি নবীদের ঘটনাগুলোর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেটা শিক্ষা দিবেন সেটা হলো একাত্মবাদ। যেমন সন্তান দান করেন একমাত্র কে? আল্লাহ। বন্দা নারী বন্দা অবস্থায় সন্তান দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহ। হযরত জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকেও তাওহীদের ঝলক, যে আল্লাহ ইচ্ছা করলে সব পারেন। তিনি একলা, এক, অদ্বিতীয়, তার কোনো সহযোগী নাই, তার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। তিনি কোনো কাজের জন্য কারো সহযোগিতার দরকার হয় না, তিনি কোনো কাজ সম্পাদনের জন্য কারো মুখাপেক্ষী না। প্রথম ঘটনার দ্বারা আমরা এটা দেখলাম। দ্বিতীয় ঘটনার দ্বারা তো আরো প্রস্ফুটিত, তাওহীদের বিষয়টা আরো উদ্ভাসিত হয় উম্মতের সামনে। আগে তো মা ছিল বন্দা, বাবা আছে, মা আছে, কিন্তু হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু মা, বাবা নাই। বাবা ছাড়া সন্তান দিলেন কে? আল্লাহ। আল্লাহ এক, তিনি পারেন, তিনি ইচ্ছা করলেই সব হয়, তিনি যা চান তাই পারেন। সন্তান দিলেন, সন্তানটাও এমন শিশু অবস্থায় নবী। সুবহানাল্লাহ। একদিনের শিশু, আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিলেন, কথা বলতে শুরু করলো তাওহীদ। পৃথিবীর কেউ পারে না ছোট্ট বাচ্চাকে কথা বলাইতে। যিনি ছোট বাচ্চার বাকশক্তি দিতে পারেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে তাকে চেনার তৌফিক দেন, বলেন আমিন। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে পয়গম্বর ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান চলতেছিল। উনি মায়ের কোল থেকে কিছু ওয়াজ করলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, 1 নম্বর বললেন আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, 2 নম্বর বয়ান দিলেন আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। 3 নম্বর ওয়াজআলানি নাবিয়্যা, শুধু কিতাব দেন নাই, আমাকে আল্লাহ নবী বানায়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, 4 নম্বর আমি যেখানেই থাকবো সেখানেই আমি বরকতময়। সুবহানাল্লাহ।
5 নম্বর ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। বলেছিলাম স্বাভাবিকের চেয়ে একটু তাকিদ দিয়ে যে বয়ান হয়, যে উপদেশ হয়, সেটাকে ওসিয়ত বলা হয়। স্বাভাবিক উপদেশের চেয়ে একটু গুরুত্ব দিয়ে যে উপদেশ দেওয়া হয় এটাকে ওসিয়ত বলা হয়। আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসাকে কয়েকটা নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, কিন্তু উপদেশগুলো গুরুত্বপূর্ণ, যে কারণে ওসিয়ত শব্দ ব্যবহার করে ঈসা বলতেছেন আওসানি, আমাকে ওসিয়ত করেছেন আমার রব, বিসসালাতি ওয়াজ যাকাত। 1 নম্বর হলো নামাজের, 2 নম্বর হলো যাকাতের। বোঝা গেল নামাজ এবং যাকাত এটা শুধু আমাদের ধর্মেই নয়, এটা পূর্ববর্তী ধর্মেও ছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ নামাজ পড়ছেন। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। একজন নবী নাই যে নবী নামাজ বাদ দিয়েছেন, নামাজ পড়েন না এমন কোন নবী নাই। নামাজ সমস্ত পয়গম্বরের সিফাত। যাকাত আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যাকাত আদায় করছেন সব। তাহলে নামাজ, যাকাত, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকেও গুরুত্ব দিবেন আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত। কতদিন নামাজ পড়বা? যতদিন মন চায়। হ্যাঁ, কতদিন নামাজ পড়বা? রমজান যতদিন। সিজনালি কিছু নামাজই আছে। হ্যাঁ, আমার টঙ্গী বোনজামাই আছে, যে আমার ছোট বোনজামাই, যেটা ওর ভাই ডাক্তার, একজন আলেম, 2 ভাই, আরেক ভাই হলো ডাক্তার সাহেব। তো উনি রমজান আসলে দাড়ি রাখে 1 মাসের। রমজান আসলে মাশাআল্লাহ, আমি আমার বোনজামাইরে একদিন বললাম, আরো অনেক দিন আগে, যে মাশাআল্লাহ রিজন ভাই তো দাড়ি রেখে ফেলছে। মানে রমজানে একদিন ইফতারের দাওয়াত দিচ্ছে, ওনারাও আমাদেরকে বিয়ের পর পরে আমরা গেছি, যে দেখি মাশাআল্লাহ দাড়ি। আমরা মাশাআল্লাহ আপনার ভাই সুন্দর চেহারা, দাড়ি তো রেখে দিচ্ছে। আমার হারালে কয় এটা ভাইয়ের 1 মাসের দাড়ি। কয় মাসের? 1 মাসের। আমি বললাম মানে? ঈদের চাঁদটা উঠবো আর সেলুনে গিয়ে শেভ করে ফেলে। মানে ঈদগাহেও এই দাড়িটা নিয়ে যায় না, ঈদের আগেই ফালাইয়া দেয়। তো সিজনালি কিছু নামাজি আছে, সিজনালি কিছু দাড়ি রাখনেওয়ালা আছে। সিজন হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন কয় সিজন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওসিয়ত করছেন। ঈসা বলতেছেন আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত। আমার রব আমাকে নামাজ পড়তে বলেছেন, আমার রব আমাকে যাকাত আদায় করতে বলেছেন। কতদিন? মা দুমতু হাইয়া, আমি যতদিন জীবিত থাকি। হায়াতের সাথে সম্পৃক্ত নামাজ, হায়াতের সাথে সম্পৃক্ত যাকাত। যতদিন বাঁচবো ততদিন নামাজ। অসুস্থ কোনো ইবাদত নাই, অসুস্থ অবস্থায় রোজা ছাড়া যায়, নামাজ ছাড়া যায় না। সফর অবস্থায় মুসাফিরের জন্য রোজা মাফ। মাফ মানে ইচ্ছা করলে 48 মাইল দূরে সফরে যাচ্ছে, ইচ্ছা করলে রোজা না রাখতে পারে, ইচ্ছা করলে রোজা না রাখতে পারে। কাফারা দিতে হবে না, 1 রোজার পরিবর্তে 1টা রোজা রাখলে রমজানের পরে চলবে। মুসাফিরের জন্য ছাড় আছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, 1 রোজার পরিবর্তে 1টা রোজা রাখবে মুসাফির, ছাড় আছে। কিন্তু নামাজ, কথা বলেন না কেন? মুসাফির 4 রাকাত পড়তে কষ্ট হয়, 2 রাকাত পড়ো, সুবহানাল্লাহ। মাফ নাই। অসুস্থ দাঁড়ায় পড়তে কষ্ট হয়, বইসা পড়ো, মাফ নাই। বইসা পড়তে কষ্ট হয়, শুয়ে শুয়ে পড়ো, তাও মাফ নাই, সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের এত গুরুত্ব কেন? গোটা পৃথিবী টিকে আছে নামাজের উসিলায়। গোটা কায়নাতের সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা বানাইছেন নামাজের আকৃতিতে। সমস্ত মাখলুককে আল্লাহ বানাইছেন নামাজের আকৃতিতে। তার মানে আমি মানুষ, আমি 2 রাকাত নামাজ পড়লাম, তার মানে সমস্ত সৃষ্টির হক আমি আদায় করে ফেললাম।
আল্লাহর কোন সৃষ্টি শুধু রুকু করে, এরা সেজদাও করতে পারে না। এই যে বাঘ বলেন, বল্লুক বলেন, এই যে উন্দা করে বানাইছে, এই সমস্ত মাখলুকগুলোকে আল্লাহ রুকুর মধ্যে লাগাই রাখছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সমস্ত গাছগুলোকে আল্লাহ কিয়ামের মধ্যে লাগাই রাখছে। আসমানটাকে আল্লাহ সেজদার মধ্যে লাগাই রাখছে। আল্লাহু আকবার। পুরা আলমের সমস্ত মাখলুকাতগুলো নামাজের হালতে আছে। খুতবাতে হাকিমুল ইসলামে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাকিম ছিলেন, দার্শনিক ছিলেন, গবেষক ছিলেন, শরীয়তের গূঢ় তত্ত্ব পর্যন্ত পৌঁছার যোগ্যতা ওনার ছিল, যে কারণে গভীর দৃষ্টিতে তাকায় উনি লিখছেন সমস্ত মাখলুকাতের মধ্যে নামাজ আছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের নমুনা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন। মানুষের মধ্যে পাহাড় আছে, সুবহানাল্লাহ। মানুষের মধ্যে উর্বর জমিন আছে, মানুষের মধ্যে অনুর্বর জমিনের দৃষ্টান্ত আছে। কিছু জমিন এমন আছে বাঞ্জা, জীবনে এই জমিনের মধ্যে ঘাস হয় না, ফসল হয় না। হাতের তালু, একটা তালু দেখান তো যে তালুতে পশম আছে। পুরা পৃথিবীর হাজার না কোটি কোটি তালুর মধ্যে দেখেন শত শত কোটি মানুষ, 800 না 850 কোটি, এই 800 850 কোটি মানুষের কোন একজনের তালার মধ্যে একটা পশম বের করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু জমিন আছে যে জমিনের মধ্যে কখনো ফসল হয় না, ওই জমিনের দৃষ্টান্ত বান্দা তোমার হাতের তালু। পৃথিবীর মধ্যে কিছু নদী নালা আছে মিষ্টি পানি, তোমার ভিতরে জিহ্বার মধ্যে যে নহর দিছি থুতু, এটারে আমি আল্লাহ মিষ্টি করে বানাইছি। সাগরের পানি নুনতা হয়, নুনতা। রোজার মধ্যে তো আর চোখের পানি টেস্ট করা যাইব না, রোজা ভেঙে যাইব। রোজা ছাড়া যখন কাঁদেন মুনাজাতে, কাঁদতে 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 অনেক সময় দেখবেন এদিক দিয়ে পানি ভিতরে চলে যায়, হ্যাঁ, তখন একটু টান দিয়ে মানে ভিতরে গেলে দেখবেন নুনতা 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 লাগে। সাগরের পানি নুনতা হয়, আমি আল্লাহ তোমার চোখের পানিরে লবণাক্ত করে দিছি। লবণাক্ত সাগরের পানির দৃষ্টান্ত তোমার শরীরের মধ্যে আছে, মিষ্টি পানির দৃষ্টান্ত তোমার শরীরের মধ্যে আছে, পাহাড়ের দৃষ্টান্ত তোমার শরীরের মধ্যে আছে, আসমানের দৃষ্টান্ত তোমার শরীরে আছে, জমিনের দৃষ্টান্ত তোমার। হুজুর পাহাড় কই, এত বড় পাহাড় কেমনে? এই যে কোন এটা একটা পাহাড়, সুবহানাল্লাহ কইবেন না? এই যে মোটা মোটা হাড়গুলো, শরীরের মোটা মোটা হাড়গুলো, এটা পাহাড়ের মতো। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল জিবালা আওতাদা, জমিনের পেরাক, জমিনের খুঁটি, এটা হলো পাহাড়। এভাবে কারি তৈয়ব সাহেব লিখছেন কীট পতঙ্গ আল্লাহ তাআলা মানুষের মধ্যে রাখছেন। জঙ্গলের মধ্যে প্রাণী থাকে, জঙ্গল, এই জঙ্গলের দৃষ্টান্ত আল্লাহ মানুষের বডিটার মধ্যে রাখছে। আপনি দেখেন কি আপনার এক মাথার ভিতরে কি আছে এটাই তো কইতে পারবেন। মাথা বিশেষজ্ঞ ডাক্তারেও জানে না মাথার ভিতরে কত কি আছে। ডাক্তারের গবেষণা ফেল। এমআরআই সিটি স্ক্যান করলে দেখবেন 4টা বড় বড় কাগজ দেয়, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। আমি একদিন ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলাম, স্যার এগুলো এরকম সব তো একই রকম দেখা যায়? কয় না, এটার এক একটা পার্ট। সুবহানাল্লাহ বলবেন না? যদি কারো আত্মীয় স্বজনের সিটি স্ক্যান করে থাকে তাহলে দেখেন একটা সিটি ইন্ডিয়া, একটা এইভাবে কতগুলো, তার মানে কত অপশন, কত কিছু আল্লাহ তাআলা এই মাথায় রাখছেন। তাও তো অনেক কিছু আছে যেটা কম্পিউটারে আসে না। সমস্ত মাখলুকাতের দৃষ্টান্ত আল্লাহ তাআলা মানুষের মধ্যে রাখছেন। নামাজকে এত গুরুত্বপূর্ণ কেন করছেন? হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, দুনিয়ার মানুষ, সমস্ত মাখলুকাতের মধ্যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইলেন। তার কারণ কি জানো? সমস্ত মাখলুকাতের দৃষ্টান্ত তোমার মধ্যে আছে। তুমি ছাড়া সমস্ত মাখলুকাত অপূর্ণ,
তুমি মানুষ, সমস্ত মাখলুকাতের পরিপূর্ণ রূপ। যেহেতু সমস্ত মাখলুকাতের পরিপূর্ণ রূপ তোমার মধ্যে আছে, কোন মাখলুক নামাজের হালতে আছে, কোন মাখলুক কিয়ামের হালতে আছে, কোন মাখলুক রুকুর হালতে আছে, কোন মাখলুক সিজদার হালতে আছে, কোন মাখলুক কায়দার হালতে আছে, কোন মাখলুক কাওয়ার হালতে আছে, কোন মাখলুক জলসার হালতে আছে। এক এক মাখলুক এক এক অবস্থায় আছে। আমি তোমাকে যেহেতু আশরাফুল মাখলুকাত বানাইলাম, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টির নিদর্শন আমি তোমার মধ্যে দিয়ে দিলাম, যে কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের ইবাদতের রূপটাও নামাজ হিসাবে তোমার মধ্যে দিয়ে দিলাম। তুমি যখন নামাজ পড়বা বান্দা, তুমি যখন নামাজ পড়বে, 2 রাকাত নামাজ বান্দা তুমি আদায় করবে, আমি আল্লাহ তাআলা জানায় দিলাম সমস্ত মাখলুকাতের মধ্যে তোমাকে যে আমি শ্রেষ্ঠ করেছি, এই শ্রেষ্ঠত্বের হক তোমার আদায় হয়ে যাবে। নামাজ মাফ নাই, হায়াতের সাথে নামাজ সম্পৃক্ত। হায়াত নাই মরা, নামাজ নাই। হায়াত নাই ঘুমে, নামাজ নাই। ঘুমায় তো আর নামাজ পড়া যায় না, তার মানে এটা না ইচ্ছা করে হুজুর বলছে ঘুমাইলে নামাজ নাই, ঠিক আছে নামাজের সময় ঘুমাই, এটা না, এটা না। হায়াত নাই, বেহুশ, 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 ওই সময় আর নামাজ পড়বে কিভাবে? তাও শরীয়তে এত গুরুত্ব, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত যদি কেউ বেহুশ থাকে তাহলে এই 5 ওয়াক্তের কাজা আদায় করতে হয়। 5 ওয়াক্তের কাজা আদায় করতে হয়। হায়াত নাই, পাগল, পাগল, পাগলের হায়াত আছে নি, থাকেও নাই। হায়াত আছে, জীবন বুঝে না, বুঝবুদ্ধি নাই, নামাজ নাই। এছাড়া সর্ব অবস্থায় নামাজ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আমার রব আমাকে ওসিয়ত করেছেন নামাজের এবং যাকাতের। কতদিন নামাজ এবং যাকাত দিতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন? মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকি। সুবহানাল্লাহ। 3 নম্বর আদেশ, ওয়াবাররাম বিওয়ালিদাতি। 3 নম্বর আদেশ, ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের সাথে যেন আমি দুর্ব্যবহার না করি। সুবহানাল্লাহ। প্রশ্ন, তাহলে বাপরে মনে হয় পিটানো যাইবে? আল্লাহ তো বলছেন শুধু মায়ের কথা। ওয়ালিদাতি, ওয়ালিদ মানে হলো বাবা, ওয়ালিদাতুন হলো মা, আর ওয়ালিদাইন হলো বাবা এবং মা দুইজন। আল্লাহ বলতে পারতেন তো ওয়াবাররাম বিওয়ালিদাইনি, বলেন নাই। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আল্লাহ তাআলা বলেন বক্তব্যটা তো আমার না, বক্তব্যটা আমার না, বক্তব্যটা ঈসার। ঈসার তো বাপ নাই, আছে মা। সুবহানাল্লাহ। যেহেতু তার শুধু মা, এজন্য মার সাথে ভালো ব্যবহার করবে। বাবার সাথেও যে ভালো ব্যবহার করতে হয় এটা অন্য আয়াতে আল্লাহ জানাইছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার রব ফয়সালা করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই ওইদিকে তাকাইছেন, পৃথিবীর সপ্ত আশ্চর্য না তো, এটা দিয়ে সুরকি ভাঙ্গে। যেমনে তাকাইছেন তো মনে হচ্ছে পৃথিবীর 7 আশ্চর্যের একটা, বিশ্বের 7ম আশ্চর্যের একটা কিনা এই যে মেশিনটা। আমার দিকে তাকাই থাকে, আমার দিকে। কষ্ট হয় আপনাদের? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বাবা মার সাথে ভালো ব্যবহার করো, কারণ বাবা মা এমন একজন সম্পদ, এমন 2টা সম্পদ তোমার বাবা মা। আল্লাহর পয়গম্বর বলেন বাবা মা এমন সম্পদ, বাবা মা যদি ভালো হয়ে যায় বান্দা, বাবা মার সাথে যদি ব্যবহারটা তোমার ভালো হয়ে যায়, হুমা জান্নাতুকা হুমা নারুক, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। বাবা মাই জান্নাত, বাবা মাই জাহান্নাম।
তার মানে বাবা মার সাথে যদি ভালো ব্যবহার করো তাহলে তুমি জান্নাত যাইবা, জান্নাত পাইবা। বাবা মা যদি তোমার প্রতি নারাজ থাকে তাহলে তুমি জাহান্নামী। হুমা জান্নাতুকা হুমা নারুক, এই দুইজন তোমার জান্নাত, এই দুইজনই তোমার জাহান্নাম। এটাই আপনারা জানেন, ওয়াজ শোনেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বাবা মার হক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, বুখারীর বর্ণনা, 3 ব্যক্তি যাইতেছে একসাথে, আবহাওয়া খারাপ, এক জঙ্গলের মধ্যে দিয়ে মনে করেন যাইতেছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি বুখারীতে কয়েক জায়গায় আসছে এই হাদিসটা। বৃষ্টি থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি করে এক গর্তের মধ্যে ঢুকছে। জঙ্গলার মধ্যে গর্ত একটা পাইছে, গর্তের ভিতরে ঢুকছে। আল্লাহর কি হিকমত, গর্তের মুখ বন্ধ হয়ে গেছে, বিশাল এক পাথর আইসা গর্তের মুখ বা ঢাকনা ঢুকনা আইসা, বাতাসে আনোক আর যেমনি আনোক আইসা গর্তের মুখ বন্ধ। এবার 3টায় ভিতরে বয়ে বয়ে কয়, হায় 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 রে, বৃষ্টির ভিজলেও তো বাঁচতে পারতাম, এখন তো মরণ ছাড়া কপালে নাই কিছু। কার চেনা পড়ছে কে জানবে, মোবাইলও তো নাই, ফেসবুকও তো নাই, স্ট্যাটাস দিয়ে দিবে। গর্তের ভিতরে আটকা পড়ছে, ছুটাইতে আসেন। ফেসবুক নাই, ইন্টারনেট নাই, মোবাইল নাই, কেউ আমাদের খবর পাবে না। আশপাশ দিয়ে মানুষ যাবে, নিচের থেকে যতই চিল্লাই উপরে আওয়াজ পৌঁছবে না। সুতরাং মৃত্যু নিশ্চিত। 3 জনে যখন দেখে মৃত্যু নিশ্চিত, যদি কেউ জানে যে সে মরে যাইব, এ যত বড় পাপী হোক, এ বলবে, হুজুর একটু ডাকো, আমার তওবা টওবা পড়াইতে, আজরাইল আসবে আর 1 ঘন্টা পরে। ওর দিলের কাইফিয়ত এমনি সোজা হয়ে যাবে। এ যখন দেখছে মৃত্যু নিশ্চিত, এবার বলে, ভাই দুআ নাকি সমস্ত বিপদ থেকে মুক্তি দেয়, আও না একটু আল্লাহর কাছে দোয়া করি। সুবহানাল্লাহ। আহলে হাদিসরা বুখারীতে দোয়া খুঁজে পায় না, আহলে হাদিসরা দোয়া খুঁজে পায় না। এই যে ব্যক্তি দোয়া করতেছে, দোয়া খুঁজে পায় না। আহারে, দোয়া তো করবো, দোয়া কবুলের জন্য নেক আমল শর্ত। নেক আমল থাকলে ওইটার উসিলায় আল্লাহ দোয়া কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আহলে হাদিসরা উসিলাকে অস্বীকার করে, উসিলা মানে না আহলে হাদিস যারা, আমরা দোয়া করি না, আল্লাহ নামাজের উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দাও, হ্যাঁ, আমাদের বুজুর্গদের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। এই তাওয়াসসুল বিদ-দুআ, উসিলার মাধ্যমে দোয়া করা, এটাকে আহলে হাদিসরা বলে এটা খেলাফে সুন্নাত। এটা নাকি হাদিসে নাই, হাদিস বুঝলে না বেটা, বাংলা পড়ে হাদিস বুঝলে আর কি বুঝবে? মাস্টারের কাছে যদি হাদিস পড়ে তাহলে তো এমনই বুঝবে। এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনলেন, এই হাদিসের মধ্যে এবার একজন আরেকজনকে বলতেছে, দেখো জীবনে কোনো ভালো আমল আছে কিনা তোমাদের, আসো আমরা 3 জনে প্রত্যেকের জীবনের সবচেয়ে সেরা আমলটার উসিলায় আজকে আল্লাহর কাছে দোয়া করি। তাহলে উসিলা হাদিসে আছে না নাই? বুখারীতে আছে। বুখারী, কোন আহলে হাদিস যদি বলে উসিলা নাই, এর কানপট্টির মধ্যে কষায় 2টা লাগাইবেন। আমি তো এখন নরম হয়ে গেছি, আপনারা গরম হইবেন। একেবারে কষায় 2টা লাগায় পরে কইবেন, আয় তোরে বুখারী দেখাই। আমি এক সময় তো প্রথম যখন এনে ক্ষতি হয়েছি, ওরে বাবা রে বাবা, কি গরম আসলাম না, এখন তো নিজের গরম। তারাবির সময় আবার 8 রাকাতের পরে এই মসজিদে মুসল্লি বাইরে যাইব, লোক থাকতো তো 8 রাকাতের পরে যেটা যাইব ওইটারই ধরবেন। 8 রাকাতের পরে যাবে কেন? গেলে 4 রাকাতের পরে যাও গা, 12 রাকাতের পরে যাও। কথার কথা শুনো, তোমার জরুরত প্রস্রাব ধরলে তোমার কি 8 রাকাতের পরে এই মুতে ধরে? এই মিটারটা আমার কাছে দিও তুমি, হ্যাঁ, আজকের তে দেখবো 8 রাকাতের পরে কোনটা যায়। 1-2 জনকে দাঁড়া করে রাখবো না, তালা দেওয়া লাগবো না, এরা ঠুসা নামাজ ছেড়ে ধরবো। এর
ইহুদিদের দালাল যারা, তারা 8 রাকাতের পরে যায়। মুসলমানের কোনো আমল ইহুদির সাথে মিলতে পারে না, মনে রাখবেন। 1450 বছর পর্যন্ত মক্কা মদিনায় তারা 20 রাকাত। করোনার সময় এই ইহুদির দালাল মোহাম্মদ বিন সালমান, বর্তমানে সৌদির যে যুবরাজ, এই জালেম ক্ষমতা গ্রহণ করার পরে ইহুদিদের সাথে তার আতাত বেশি, ইহুদিদের সাথে তার সখ্যতা বেশি, হৃদ্যতা বেশি, এ মোহাব্বত বাপ বেশি, বাপ ইহুদিদের সাথে। যে কারণে মক্কা মদিনায় শরীয়ত বিরোধী অনেক কাজ করছে। তোর মধ্যে একটা কাজ, করোনার উসিলায়, করোনাই তো আমি বলি পৃথিবীতে কোনো করোনাই হয় নাই। করোনা কোনো রোগ না, আমি আগেও বলছি যখন করোনা ছিল, করোনা কোনো রোগ না, এটা ইহুদিদের একটা চক্রান্ত। পৃথিবীকে নিস্তব্ধ করার জন্য, ইসলামের উপর আঘাত করার জন্য ইহুদিদের একটা চক্রান্ত। নয়তো করোনা নতুন কোনো রোগ হইলে নতুন আলামত হইব, পাতলা পায়খানা। করোনার নিদর্শন ছিল কি? পেটের সমস্যা, পাতলা পায়খানা, বমি, চোখে ঝাপসা দেখা, হার্টের সমস্যা, হার্টবিট কমে যাওয়া, ইত্যাদি ইত্যাদি যত রোগ আছে সব হইল করোনা। মানে এটা কোনো রোগ না। সব রোগ যখন করোনার আলামত, তার মানে এটা কোনো রোগ না, এটা ইহুদিদের চক্রান্ত, আতঙ্ক সৃষ্টি করা। এটা আল্লাহ তাআলা কোরআন নাজিল করে 1450 বছর আগে জানাইছেন, ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে ভয় দেখাবে। শয়তানের কাম ভয় দেখানো, ভয় দেখানো। এটা কার কাম? এই ইহুদিদের কাজ আতঙ্ক সৃষ্টি করা। এই ইহুদিরা যখন আতঙ্ক সৃষ্টি করলো, ওরা চাইছিল বাইতুল্লাহকে নিস্তব্ধ করার জন্য, তাওয়াফ ওরা দেখতে পারে না, তাওয়াফ বন্ধ করার জন্য, কিন্তু পরিপূর্ণ বন্ধ করতে পারে নাই। পরিপূর্ণ বন্ধ করতে পারে নাই। চাইছিল এই ইহুদির বাচ্চারা মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য 1450 বছর যাবত যে তারা 20 রাকাত চলতেছে, দেখি ফাঁকে 8 রাকাত করে দিই। তো আল্লাহরই কি হিকমত। ভুল করলেও অনেক সময় একটা নিদর্শন থেকে যায়, হকের একটা দলিল থেকে যায়। চুরি করলেও অনেক সময় নিদর্শন রেখে যায়। ওরা চুরি করতে গিয়ে কমাইতে চাইছিল, বানাইতে চাইছিল 8 রাকাত, কিন্তু পারে নাই। হারামে কিন্তু তারাবি 10 রাকাত। হারামে তারাবি কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? 10 রাকাত। এই বছরও 10 রাকাত হইতেছে। তার মানে 8 রাকাতের পৃথিবীতে এখন পর্যন্ত কোনো দলিল নেই। 8 রাকাত ওরা হারাম শরীফে তারাবি হয় 8 রাকাত, বলতে পারবে না, এখন পর্যন্ত বলতে পারবে না। 8 রাকাত ওদের মন গড়াতুল হাদিস। 8 রাকাত হাদিসুল মন গড়া হাদিস। এটা বুঝতেছেন তো? 8 রাকাত এটা ইহুদিদের আবিষ্কার করা। 8 রাকাতের পরে কোনো মুসলমানের বাচ্চা যেতে পারে না। এত প্রস্রাব ধরলেও জোরে চাপ দিয়ে বয়ে থাকার কথা। মুসলমান তো সাংঘাতিক জিনিস। তোমার নকলা হরকত ইহুদির সাথে মিলতে পারে না, তো ইহুদির দালালদের সাথে মিলতে পারে না। তোমার স্বকীয়তা থাকবে। তোমার এই সময় প্রস্রাব ধরলেও জোর কইরা রাইখা কোন রকম 10 রাকাত পড়ে যায়, প্রস্রাব কইরা পরে আবার আসি। 8 রাকাতের পরে নড়াচড়াই হওয়ার কথা না যদি মুসলমান হয়। বুঝতেছেন? কারণ আল্লাহর রাসূল বলছেন, ইহুদিদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করুন না। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ। ইহুদিরা দাড়ি সাদা রাখে। ইহুদিরা দাড়ি কি রাখে? সাদা রাখে। ইহুদিদের দাড়ি ছিল, ইহুদিদের দাড়ি সাদা হইতো, একদম ধবধবা সাদা। যে কারণে বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, তোর সাদা রংটা যেহেতু ইহুদির সাথে মিলে যায়, তুই একটু মেহেন্দি লাগায় ফেল। জোরে কর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি মেহেন্দি লাগাও, তোমার যেন একটা স্বতন্ত্রতা থাকে। ইহুদিরা মেহেন্দি লাগায় না। দাড়িতে খেজাব মানে মেহেদি লাগানো, এটাও একটা সুন্নত। এই সুন্নতগুলো মরে গেছে, এগুলো উম্মত জানে না, আলোচনা করি না আমরা। দাড়ির মধ্যে মেহেদি লাগানো এটা একটা সুন্নত। আমি দেওয়ানার হযরতকে বলছিলাম, হযরতের সাথে একদিন কথায়, যে হযরত আপনি তো খাদিমুস সুন্নাহ, সুন্নতের এত, আপনার দাড়িটা পুরো সাদা। বুখারীর হাদিসের মধ্যে আছে। আমাদের হযরতুল উস্তাদ বলছিলেন,
যে এটা একটা মরা সুন্নত, এই সুন্নতটাও যদি হযরত আবরার তুমি বললা, আর কত উলামায়ে কেরাম আসে, কেউ আমারে কইল না। এটা একটা দোয়া আমার জন্য। হুজুর তো আর বুখারী পড়েন নাই, জানানো মুযাকারা। দাড়িতে মেহেদি লাগানো এটাও একটা সুন্নত, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। আল্লাহ মনে রাখার তৌফিক দাও, বলেন আমিন। হুজুর ভালো হয়েছে, আগের তে জানাই দিচ্ছেন, আজকে তারাবি তাইতে হবে না। 8 টাকা করে যখন যাও যাইব না, আজকে তারাবি আসবোই না, আগে জানাই দিচ্ছেন। বলে না আইসেন আইসেন। বললাম আপনার আবেগ না থাকলে আমার ঠেকা পড়ছে আপনারা জোর করে মুসলমান বানানো। আল্লাহ আমাদের সকলকে কামেল মুমিন মুসলমান বানায় দেন, বলেন আমিন। তো ওসিলা দিয়ে দোয়া করা হাদিসে আছে না নাই? আসো 3 জনের 3টা আমল দিয়ে দোয়া করি। একজনে কয় খুঁজে দেখি আমল আছে একটা আমল। একদিন আমি আমার চাচাতো বোনের প্রেমে পড়ে নিজের শাহওয়াতের তাকাজা বাস্তবায়নের জন্য আমি যখন বসে গেছি, ঠিক ওই মুহূর্তে চাচাতো বোনটা কাঁদতেছে আল্লাহর ভয়ে। আমি বললাম কাঁদো কেন, তুমি তো আমার ডাইকে আনছো। কই ভাই ঠেকাই পড়ছি, কোথাও নিজের ইজ্জত বিক্রি করা ছাড়া আমার প্রয়োজন পূরণের জন্য টাকা পয়সা পাইতেছি না। ঠিক তোমারে রাজি হয়েছিলাম, কিন্তু এখন চিন্তা করতেছি কিয়ামতের দিন আল্লাহ যখন ধরবে কি জবাবটা দিব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা বলে আল্লাহ, ওই নীরব নির্জন কামরার মধ্যে তুমি ছাড়া, আমি ছাড়া, আর ওই মেয়েটা ছাড়া কেউ নাই। আমি যদি ওইখানে আমার মনের চাহিদা বাস্তবায়ন করি, কেউ আমাকে দেখে না, কিন্তু বোনের চোখের পানি দেখে আমি যখন বললাম কাঁদো কেন, সে বলল আল্লাহর ভয়ে। তখন আমি একমাত্র তোমার ভয়ে আল্লাহ জিনা না করে টাকাটা সাদাকা করে চলে আসছিলাম। আল্লাহ গো, যদি এই কাজটা নির্ভেজাল হয়ে থাকে, একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি, আজকে ওই আমলের উসিলায় এই বিপদ থেকে মুক্তি চাই, একটু আসমানটা দেখবার চাই। বুখারীর হাদিস সাক্ষী, আল্লাহর পয়গম্বর বলেন, লোকটা যখন দোয়া করে, দোয়া করার সাথে সাথে উপরের দিকে তাকায় দেখে পাহাড়টা গুহার মুখ থেকে একটু পাথরটা গুহার মুখ থেকে একটু সরে যায়। সাথে সাথে পাথর একটু বাইরেও হইতে পারে না, তবে আসমান দেখতে চাইছে যে একটু ফাঁকি দিয়ে দেখা যায়। বাকি 2 জন গায়ে লাগছে, দোয়া লাগতেছে, উসিলায় কাম হইতেছে দেখা যায়। এবার 2য় জনের পালা, মনে মনে কয় আল্লাহ, 1ম জন তো সাকসেস, আমারটা যদি না লাগে তো ধরা খেয়ে যাবো যে তোর লেগে বাইরে হইতে পারলাম না, তোর জন্য বাইরে হইতে পাইলাম না। হ্যাঁ, এবার খুঁজে অনেক খোঁজ করে আল্লাহর কাছে পাইছি, আল্লাহ পাইছি, একটা আমল জীবনে পাইছি। আমার একজন শ্রমিক ছিল, তার বেতন না নিয়ে চলে গিয়েছিল, ধরে নেই জামানার হিসাবে 8,000 টাকা বা 10,000 টাকা স্যালারি, চলে গেছে। মাস শেষ, ডিউটি পালন করেছে। আমরা তো ডিউটি পালন করলেও বেতন দিতে চাই না, কথা বলেন না কেন? এই যে রমজান আসলে, এমন কোন রমজান খুব কমই নজরে পড়ে যে রমজানে শ্রমিক আন্দোলন হয় না। কিসের জন্য আন্দোলন? বেতন বোনাসের জন্য আন্দোলন। বেতন বোনাসের জন্য প্রত্যেকটা রমজান আসলে। কেন? রমজানে ডিউটি তো শ্রমিকদের দিয়ে কম করায় না, বরং পারলে একটু বাড়তি করায়। টাকা দিতে সমস্যা কি? গরিবের রক্ত চোষা শ্রম সব নিতে পারো, এই রোজা অবস্থায় নারী পুরুষ এত কষ্ট করে, কিন্তু তুমি টাকা দিতে, টাকার জন্য আন্দোলন করতে হয়, মনে হয় যে রিলিফের মাল নিতেছে। কথা বলেন না কেন? নাকি দান চাইতেছে তোমার কাছে আন্দোলন করে, তার পাও না,
চাইতে হবে কেন? শ্রমিকের ঘাম শুকাবার আগে তার ন্যায্য মজুরি তার হাতে দিয়ে দাও, এটা ইসলামের শিক্ষা। এই জন্যই সব কিছুর ব্যালেন্স আনতে হইলে লাগবে কি? আস্তে আস্তে কয়, জোরে বলেন, ইসলাম লাগবে, ইসলামী খেলাফা, ইসলামী রাষ্ট্র ছাড়া স্বৈরাচার আর সুদখোর ঘুষখোর এটা দিয়ে দেশ ঠান্ডা করতে পারতেন না। দেশ ঠান্ডা করতে হলে ইসলাম লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। আপনারা আবার মনে করেন না আমি ইউনূস সাহেবরে বলছি, না না, আমি এমনি খুশি, আপনারা অন্য জায়গায় গিয়ে লাগাইন না। ইসলামী খেলাফত দেখে মরার তৌফিক আল্লাহ দান করুক, সবাই বলেন আমিন। ছেলেটা বলে, আল্লাহ ৮,০০০ টাকা ধরেন, আমার বেতনটা সে রেখে চলে গেছিল, তার বেতন, তাকে খুঁজে পাই না, মোবাইল নাই, ফোন দিতে পারি না, ট্যাক্স যে এসে তোমার বেতন নিয়ে যাও, অ্যাকাউন্ট, তোমার অ্যাকাউন্টে বেতন পাঠিয়ে দিব। এখন তো অনেক সুবিধা, শ্রমিকদের অনেক কোম্পানি, অনেক গার্মেন্টস অ্যাকাউন্টের মাধ্যমে বেতন দেয়। এখন তো শ্রমিক চলে গেলেও তার পাওনা তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় তো আর এরকম ছিল না। আল্লাহ, আমি কি করব? আমি তার টাকাটা দিয়ে ধরেন একটা বকরি বাচ্চা কিনছি ছোট্ট, ওইটা আস্তে আস্তে ওইটার থেকে আরো হয়েছে, অনেকগুলো বকরি হওয়ার পরে ওইটারে বিক্রি করে অনেকগুলো গরু, একটা গরু কিনছি, গাবি আর কি, ওইটার থেকে আরো কতগুলো হয়েছে। হ্যাঁ, এভাবে এখন বিশাল সম্পত্তি, ওই তার ৮,০০০ টাকা পুঁজি দিয়ে বাড়াইতে 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 এখন বিশাল একটা ময়দানে গরু, ছাগল, ভেড়া, বকরি, বিভিন্ন রকম প্রাণী, ওই তার টাকার থেকে বাড়ানো। হঠাৎ করে একদিন অনেক বছর পরে ওই লোকটা এসে হাজির, এসে বলে, স্যার, আমি আপনার কাছে ১ মাসের বেতন রেখে চলে গিয়েছিলাম, আমার বেতনটা আমি নিতে আসছি। আল্লাহ, আমি ইচ্ছা করলে তাকে যদি ১ মাসের বেতন ৮,০০০ টাকা দিয়ে দিতাম, সে কিচ্ছু বলতো না। আমি তার হাতটা ধরলাম, ধরে ওই যে মাঠে তার পুঁজির থেকে বৃদ্ধি করা সম্পদগুলো ছিল ওই মাঠের সামনে নিয়ে তাকে দাঁড়া করাইয়া বললাম, এই যে যা দেখতেছো ২ চোখে, এই সব তোমার সম্পদ, তুমি নিয়ে যাও। লোকটা তখন আশ্চর্যান্বিত হইয়া বলে, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছ? এতদিন পরে আসার কারণে মস্কারি করো, আর কি করো? এত সম্পদ আবার হয় কেমনে? গরিব গরিব মানুষ তো, এই জন্য মস্কারি করতেছ, আমার পাওনাটা আমাকে দাও। আল্লাহ, তুমি জানো, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আমি তখন তাকে বলছিলাম, না, এই যা দেখতেছ সব তোমার, এবং তাকে আমি সমস্ত সম্পদগুলো দিয়ে দিয়েছিলাম। এ আল্লাহ, যদি এটা তোমার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, আজকে এই পাথরটা সরায়া আমার বিপদ দূর করে দাও। হাদিসে আছে বুখারীতে, আল্লাহর পয়গম্বর বলেন, লোকটা দোয়া করে, সাথে সাথে পাথরটা একটু সরে যায়। এবার বাকি ২ জন বলে, রে ভাই, আমাদের ২ জনের দোয়া পরীক্ষা হয়ে গেছে, শুধু তুমি বাকি, তাড়াতাড়ি পরীক্ষা করো, আর একটু যদি যায় তাহলে আমরা বের হয়ে আসতে পারবো। ছেলেটা নিজের আমলের জিন্দেগিতে তাকায়, ডাক দিয়ে বলে, আল্লাহ, তাদের অনেক আমল, আমার তেমন কোনো আমল নাই, তবে একটা আমল আছে। মাওলায়ে কারীম, তোমার নিশ্চয় জানা আছে আমি গরিব মানুষ, সারাদিন আমি কাজ করি, মাঠে ময়দানে কাজ করার পরে আমার প্রাণীগুলো নিয়ে আমি মাঠে চড়াই, সন্ধ্যায় যখন বাড়িতে ফিরি আমি আমার প্রাণীর থেকে দুধ দহন করে নিয়ে আসি, ১ গ্লাস দুধ নিয়ে আসি, আমি এনে ওই দুধটা আমার বাবাকে খাওয়াই, আমার মাকে পান করাই, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি ১ জগ দুধ বা পরিমাণ মতো একটা দুধ আনি। কিন্তু আমার নিয়ম ছিল, যতক্ষণ পর্যন্ত আমার বাবা মায়ের মুখে দুধ না দিতাম, ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানের মুখে দুধ দিতাম না। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন তো সন্তান হইলে সন্তানের জন্যই সব।
নিজের বাপ মারে ভুলে যায়, স্ত্রীরে ভুলে, স্ত্রীর প্রেমেই তো ভুলে যায়, আর সন্তান হইলে তো কথাই নেই এই জামানায়। আমার ওই আফনানের আম্মা একদিন আমাকে বলতেছে, ওই যে বাচ্চারে 2টা চুড়ি কিনে দিও স্বর্ণের, এটা তো বেশি দাম লাগবো না, স্বর্ণের 2টা চুড়ি কিনে দিও। পরে আমি বাসায় তারে বললাম যে বাচ্চারে চুড়ি দিব স্বর্ণের ইনশাআল্লাহ, হ্যাঁ দিব, বাকি বাচ্চার চুরির আগে আমার মার হাতে আগে আমি স্বর্ণের চুরি দিব। তো আম্মুরটা কিনতে তো 2-2.5 লাখ টাকা লেগে যাবে সবসময় পরা, এত টেহাও নাই, তুমি অপেক্ষা করো, ইনশাল্লাহ আগে মারে দিব, তারপরে ইনশাল্লাহ বাচ্চাকে দিব। এটা আমার নিয়ত, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। ওই বুজুর্গ বলতেছে যে আমার আদত ছিল, এটা কোনো শরীয়তের নিয়ম না যে মারে দিয়ে এই সন্তান, এটা আবেগের ব্যাপার, এটা ভালোবাসার ব্যাপার, এটা মুহাব্বতের বিষয়। লোকটা বলতেছে আল্লাহ তুমি জানো আমি প্রতিদিন দুধটা নিয়ে গিয়ে, আগে আমার বাবা মা ছিল ঘরে, বাবা মাকে আগে দুধ পান করায়া তারপরে আমি আমার সন্তানের মুখে দুধ দিতাম। সুবহানাল্লাহ। একদিন এমন হয়ে গেল আমার বাবা মা ঘরের মধ্যে, আমার যাইতে বিলম্ব হলো, পৌঁছে দেখি আমার বাবাও ঘুমিয়ে গেছেন, আমার মাও ঘুমিয়ে গেছেন। আমার সন্তানগুলো ক্ষুধার তাড়নায় ছটফট করতেছিল, কিন্তু আমি আমার বাবা আমাকে পান না করায় সন্তানকে পান করাবো না। বুখারীর হাদিস সাক্ষী আল্লাহর পয়গম্বর বলেন, ছোট ছোট বাচ্চাগুলো, লোকটা বর্ণনা করে, ছোট ছোট বাচ্চাগুলো আমার পায়ের মধ্যে পড়ে ক্ষুধার তাড়নায় ছটফট করে কাঁদে। আমি আমার বাবাকে ঘুম থেকে ডাকি না, মাকে ঘুম থেকে ডাকি না, কারণ যদি ঘুম থেকে ডাকি বৃদ্ধ মানুষ, হয়তো এখন চোখটা লাগছে, অনেক সময় বয়স্ক মানুষের এমন হয় একবার চোখ মেললে সারা রাত এপাশ করে চলে যায়, আর চোখ লাগে না। আমি আমার বাবাকে ডাকি না, মাকে ডাকি না, ঘুমাইছে, ঘুমের মধ্যে ব্যাঘাত হবে, যদি আর ঘুম না আসে বাবা মার কষ্ট হবে। আর সন্তানকে খাবার দেই না, যদি সন্তানকে দেই বাবা মার আগে সন্তানকে দিয়ে দেওয়া হবে, যে কারণে সারাটা রাত গ্লাসের মধ্যে দুধ নিয়ে বাবা মার শিওরের মধ্যে দাঁড়িয়েছিলাম। আল্লাহ তুমি সাক্ষী, বাবা আমাকে দুধ পান না করায়া আমার ঔরজাত সন্তানগুলোকে দুধ পান করায় নাই। এই আমলটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য হয়, আজকে পাথরটা সরায়া আমাদেরকে মুক্তি দিয়া দাও। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, এই বাররাম বিওয়ালিদাতি, বাবা মার নেক সন্তানটা যখন দোয়া করে, সাথে সাথে পাথরটা গুহার মুখ থেকে সম্পূর্ণ সরে যায় এবং এই 3 জন গুহা থেকে বের হয়ে যায়। এজন্য পিতামাতার খেদমত এটা অনেক দামি জিনিস। বাবা মার খেদমতের উসিলায় ফকির বাদশা হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মার খেদমতের উসিলায় ফকির বাদশা হয়, বাবা মার দোয়ার উসিলায় গরিব ধনী হয়। যারা বুঝে অনেক ধনীরা এসে কারগুজারি শোনায়, হুজুর কিচ্ছু ছিল না আমার, তবে আমার মার দোয়া আছে আমার সাথে, হুজুর আমার বাপের দোয়া আছে আমার সাথে, আমার বাবা মার দোয়ার উসিলায় আজকে আল্লাহ এরকম, আজকে আমাকে বানায়। অনেকে আমাদেরকে কারগুজারি শোনায়, আপনিও যেন শোনাইতে পারেন। বাবা মার দোয়া নিবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে করে সবাই নিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাপ মারে ধমক দিয়ে তেলে দোয়া করবো, এক এক ধমকে এক দোয়া। আজকে গিয়া কলারটা দইরা বাপরে কইবে না রমজান গেল দোয়া করছ, মার সাথে চোখ রাঙাইবেন, মার কথা শুনবেন না, বাপের কথা শুনবেন না। বাপে ডাইনে চলতে বললে আপনি বামে চলবেন, পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বাবা মার ফরমাবরদার বানায়া দেন, বলেন আমিন। বাবা মার আনুগত্য, বাবা মার খেদমত, এটা এমন একটা ইবাদত। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম রে জন্মের দিন, জন্ম হওয়ার পরে উনাকে যে আমলগুলো আসমান থেকে দিয়ে পাঠাইছেন, প্রথম যে আমলগুলো বলতেছেন তার মধ্যে একটা আমল হলো বাররাম বিওয়ালিদাতি, বাবা মার খেদমত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয় আদেশ করলেন? 3 আদেশ। 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর বাবা মার খেদমত।
1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর বাবা মার খেদমত। মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা যালিকা ঈসা ইবনু মারইয়াম। মুফাসসিরিনে কেরাম বলেন যে 3টা আমল করলে পরক্ষণে ঈসা আলাইহিস সালাম যে বলছেন আল্লাহ তাআলা আমি জন্মের দিনও নিরাপদ, আমার জন্ম সুন্দর, আমার মৃত্যু সুন্দর, আমার আখিরাত সুন্দর। তো এই আমলগুলো যার থাকবে আল্লাহ তাআলা তার আখিরাতও সুন্দর করে দিবে। আল্লাহ পাক আমাদের আখিরাত সুন্দর করেন, সবাই বলেন আমিন ইনশাআল্লাহ। এরপর থেকে আগামী কালকে হবে 33 আয়াত পর্যন্ত হয়েছে, আয়াত হলো 8 হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা